যাই হোক, অন্যদিকে আমরা জিলিং আর উইকে দেখতে পাই। তারা দুজন একসাথে সময় কাটাচ্ছিল, যেহেতু তাদের জীবন একদম শেষ পর্যায়ে চলে এসেছে, যার জন্য জিলিং তার সব সময়টাই উইকে দিচ্ছিল। তো তখন জিলিং আর উই একসাথে বসেছিল, তারা একসাথে কথা বলছিল। কথা বলতে বলতে জিলিং উইকে কিস করে। এরপরে তারা একসাথে রাতও কাটায়। কিন্তু পরের দিন সকালে যখন উই ওঠে তখন সে তার পাশে জিলিংকে দেখতে পায় না। সে যখন বাইরে আসে তখন দানশাহ তাকে একটি চিঠি দেয়, যেখানে জিলিং লিখেছিল যে যেহেতু জিওইংকে মারলে সে মারা যাবে, যার জন্য ড্রাগনের আঁশ তাকে রক্ষা করতে পারে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই উই আর জিলিং যখন শুয়েছিল তখন জিলিং উইর ভেতরে তার নিজে সেই ড্রাগন আঁশটি দিয়ে দেয়, যেটা কিনা সে জিওয়েনের কাছ থেকে নিয়ে খেয়েছিল। আর এই ড্রাগন আঁশের মাধ্যমে সে কিন্তু জীবিত ছিল। যদি এই ড্রাগনের আঁশ তার ভিতরে না থাকে তাহলে সে মারা যাবে। তো জিলিং তার আঁশটি উইকে দিয়ে দেয়। এটাতে উইয়ের চোখ ঠিক হয়ে যায়, কিন্তু জিলিং মারা যায়। তখন জিলিং তাকে এটা দিয়ে বলে যে আমি আমার আঁশ তোমাকে দিয়েছি, এটা তোমার হৃদয়ে থাকবে, যার জন্য আমি সবসময় তোমার সাথেই থাকবো। তুমি কেঁদো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। এটা জানার পরে উই প্রচন্ড কান্না করতে থাকে, কারণ সে শুরু থেকে যার জন্য এত সংগ্রাম আর এত কষ্ট সহ্য করছে, সেই যদি মারা যায় তাহলে তার কেমন লাগবে বল। একটা জিনিস দেখো, শুরু থেকে উই শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য এত কষ্ট সহ্য করে আসছে, কিন্তু দিন শেষে সে তাকে বাঁচাতেই পারছে না। অন্যদিকে আমরা ইয়ন উহোকে দেখতে পাই। সেও জানতে পেরে যায় যে জিলিং মারা গিয়েছে। তার সামনে কিন্তু আমরা লিজিয়েকে দেখতে পাই। তারা দুজন একটি চেতনার ভিতরে ছিল। সেখানে ইয়ন উহো লিজিয়েকে বলছিল যে জিলিং মারা গিয়েছে, আমার মিশন সম্পূর্ণ হয়েছে, এখন আমার চলে যাওয়া উচিত। আসলে ইয়ান ওহোর উদ্দেশ্য ছিল জিলিংকে এই সকল কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য, অর্থাৎ সে তাকে মেরে তার কষ্ট থেকে মুক্তি দিতে চাচ্ছিল, যেটা আজ পূরণ হয়েছে। এর পরের দিকে দেখতে পাই যে সিংওয়ান এখন থেকে নতুন ড্রাগন হয়ে যায়। এটা সবাই জানতেও পারে যে এখন থেকে নতুন ড্রাগন হলো সিংওয়ান। সে সিলিং সেক্টে চলে আসে। অন্যদিকে আমরা ইয়ান উহোকে দেখতে পাই। তার মিশন যখন কমপ্লিট হয়ে যায় তখন সে এই দেহটা লিজিয়েকে আবারও ফেরত দিয়ে দেয় আর একেবারেই শেষ হয়ে যায়। তাহলে একটা জিনিস দেখো, এই ড্রামার কনসেপ্ট গুলা মানে দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। দেখো, লিজিয়ে কিন্তু তখন মারা গিয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে ইয়ান উহো আবার তাকে আবার ফেরত আনলো, আবার তাকে দেহ দিয়ে দিচ্ছে, লিজিয়ে আবার বেঁচেও যাচ্ছে। মানে চাইনিজ কনসেপ্ট গুলাই এত পরিমাণে অদ্ভুত, যেটা মানে কি বলবো, বিশ্বাসযোগ্য না আর কি। তবে এই কনসেপ্ট গুলোর জন্যই কিন্তু আমাদের ভালো লাগে আর কি। আর চাইনিজদের এই কনসেপ্ট গুলাই অন্যদের থেকে আলাদা করে। লিজিয়ে জীবিত হওয়ার পর থেকে চারপাশে শুধুমাত্র জিলিং এর স্মৃতি দেখছিল। সে তাকে অনেক মিস করছিল আর তার কথা মনে করে কান্না করছিল। তখন লিজিয়ে জিলিংয়ে সেই পাথরের হৃদয় হাতে নিয়ে কান্না করছিল, অর্থাৎ যেই হৃদয়টা সে তার কাঠের পুতুলে দিত আর সে কাঠের পুতুলকে মানুষের রূপ দিত। সে যখন এই হৃদয়টি হাতে নিয়ে বসেছিল তখন সেখানে ড্রাগন দেবতা চিওয়েনের শক্তি আসে। ড্রাগন দেবতা চিওয়েন বলে যে এটা আমার রেখে যাওয়া কিছু শক্তির অংশ। তোমার হাতে জিলিং এর যেই পাথরের হৃদয়টা আছে এর ভিতরে জিলিং এর সকল স্মৃতি আছে। এটা আমি আমার ড্রাগন অ্যাবেসে নিয়ে যাচ্ছি। হয়তোবা হাজার হাজার বছর কাল্টিভেশনের ফলে এই পাথরের হৃদয়টা আকার ধারণ করতে পারে। এই কথা বলে চিওয়েন তার সেই পাথরের হৃদয়টি তার সাথে নিয়ে যায়। তার মানে জিলিং মারা গেলেও তার আবারও পুনর্জীবিত হওয়ার একটা সুযোগ আছে। অন্যদিকে আমরা উইকে দেখতে পাই। সে তো জিলিং এর মৃত্যুতে এত পরিমাণে হতাশ হয়ে পড়েছিল যেটা সে কোনো কাজই করছিল না। সে জিলিং এর সেই কাঠের পুতুলগুলো নিয়ে এসে জামা কাপড় পরিয়ে সাজিয়ে তার সাথেই বসে থাকতো। সে সারা দিন রাত সেখানেই বসে থাকতো। মানে সে এক প্রকারের পাগলই হয়ে গিয়েছে। যাই হোক, এর পরদিশে দেখতে পায় যে জিউইং এর যে শেষ আত্মার অংশটি ছিল সেটা উইকে একদম গ্রাস করে ফেলে। সে তাকে সম্পূর্ণ দখল করে ফেলে। আমি জানি যে এর ভিতরে ড্রাগনের আশ আছে, কিন্তু তবুও জিউইং এর শক্তি এতটাই বেশি ছিল যেটাতে সে উই দেহ কন্ট্রোল করে ফেলে। তখন সে উইকে কন্ট্রোল করে ফর্মলেস মুন সেক্টে যায়। সেখানে গিয়ে সে ফর্মলেস মুন সেক্টের সকল সদস্যদের বলে যে তার যেন নোয়া ফরমেশন ক্রিয়েট করে। এই পৃথিবীর যে 4টা মূল স্তম্ভ
আছে যেটার মাধ্যমে পৃথিবী ক্রিয়েট করা হয়েছে বা যেটার মাধ্যমে পৃথিবীকে ধারণ করা হয়, সেই 4টি স্তম্ভ যেন তারা খুঁজে বের করে আর সেগুলো যেন ধ্বংস করে দেয়। তো এখানেই তাদের একটা কনসেপ্ট হলো যে এই পৃথিবীটা 4টি স্তম্ভ দ্বারা তৈরি হয়েছে, এই স্তম্ভগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। এই কনসেপ্টটা কিছুটা দ্য ব্লোসামিং লাভের মতো, অর্থাৎ যারা দ্য ব্লোসামিং লাভ ড্রামাটি দেখেছো আমার এক্সপ্লেন করা, ওইটা যদি তোমরা দেখো তাহলে কিছুটা ধারণা পাবে যে এই কনসেপ্টের সাথে ওটার কতটা মিল আছে। তো তখন অর্থাৎ এখন তো সে জিউইং, তো জিউইং এর কথা শুনে ফার্মলেস মুন সেক্টরের সকল সদস্যরা চলে যায় পৃথিবীর সেই 4টি স্তম্ভ খুঁজতে। তো জিউইং এর আদেশ অনুসারে তারা এক এক করে 4টা স্তম্ভের কাছে পৌঁছে যায় আর 4টা স্তম্ভে একটি বড় আঘাত করে, যেটাতে স্তম্ভগুলো ভাঙা শুরু হয়ে যায়। সিংওয়ান আর ওয়াংয়ানরা যখন এটা জানতে পারে তখন তারা সেটা ঠিক করার জন্য চলে যায়। তারা যখন সিলিং সেক্টরের সামনে আসে তখন সেখানে জিউইং চলে আসে। এখানে জিউইং প্রচন্ড শক্তিশালী হয়ে গিয়েছিল। তখন সবাই তার সাথে লড়াই শুরু করে দেয়, কেউই জিউইংকে হারাতে পারছিল না, সবাই অনেক আহত হয়। তো এই ফাইটে যখন তারা সবাই হেরে যাচ্ছিল আর একবার যখন তারা মারা যাওয়ার উপক্রম হয়ে যায় তখন সিংওয়ান ডবল ফ্লাওয়ার হান্টারকে বলে যে তুমি এখন ড্রাগন অ্যাবেসে যাও আর এই স্টার স্টোন নাও। তুমি ড্রাগন অ্যাবেসে গিয়ে স্টার স্টোন ওপেন করো আর স্টার স্টোনের মাধ্যমে তুমি অতীতে যাও আর সেখানে গিয়ে জিলিংকে নিয়ে আসো। তো স্টার স্টোনের কথা হয়তো তোমাদের মনে আছে, স্টার স্টোন অর্থাৎ সিংওয়ানের মাস্টার মারা যাওয়ার আগে কিন্তু এই পাথরটা তাকে দিয়ে গিয়েছিল। সে তো তাকে বলেছিল যে যদি একদম ভয়ঙ্কর কোনো বিপদে পড়ো তাহলে স্টার স্টোন তোমাকে সাহায্য করতে পারে, আর সেই দিনটা চলে এসেছে। অন্যদিকে লিজি, ইউচি, মু ইয়ানথান আর আরেকজন যে ডবল ফ্লাওয়ার হান্টার ছিল, তারা 4জন ফর্মলেস মুন সেক্টে সেই 4 মেম্বার সাথে ফাইট করছিল যারা কিনা এই পৃথিবীর 4টে স্তম্ভ ধ্বংস হতে এসেছিল। অন্যদিকে আমরা সিংওয়ান আর ওয়াংয়ানকে দেখতে পাই, তারা 2জন জিউইং এর সাথে লড়াই করছিল। লড়াই এক পর্যায়ে জিউইং তাদের দিকে একটি তলোয়ার পাঠায়, যেটা কিনা জিউইং আর ওয়াংয়ান কারোরই সেটা বাধা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। সেই তলোয়ারটা যখন ওয়াংয়ান আর সিংওয়ানকে আঘাত করতে যাবে তার আগে দেখে যে সেটা কেউ যেন বাধা দিয়ে দিয়েছে। আমরা যখন দেখতে পাই এটার কেউ নাই বরং জিলিং ছিল। হ্যাঁ, এটা জিলিংই ছিল। জিলিং আসার পরে সে জিউইংকে ধরে ফেলে। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, দেখো এই যে সিংওয়ান সে কিন্তু এখন সম্পূর্ণ ড্রাগন হয়ে গিয়েছে, তাই না? তো সম্পূর্ণ ড্রাগন হয়ে যাওয়ার পরেও তার তেমন কোনো পাওয়ারই নাই। এই জিনিস দেখো, সে জিউইংকে তো মানে আটকাতে পারতেছেই না, এমনকি সাধারণ একটা রাক্ষসের সাথে লড়াই করতে পারে না। সে কিসের এমন ড্রাগন দেবতা হলো বলো? সে জিউইংকে আটকাতে পারতেছে না, বরং জিলিং মারা যাওয়ার পরেও তাকে ফেরত এসে জিউইংকে আটকাতে হচ্ছে। মানে কি একটা বিষয়, তাই না? মানে তাহলে এত কষ্ট করে তাকে ড্রাগন দেবতা বানানোর দরকারটা কি ছিল আমাকে বলো? এটা সম্পূর্ণ আমার একটা নিজস্ব মতামত, আমি শুধু তোমাদেরকে বলতেছি আর কি। বিষয়টা দেখো না, যে সিংওয়ান তো সম্পূর্ণ ড্রাগন হয়ে গিয়েছে, মানে তাহলে জিউইংকে শেষ করতে হলে আবার জিলিং এর দরকার কেন? জিলিং সব কাটে আসল। যাই হোক, আমরা গল্প ফিরে যাই। তো তখন জিলিংকে দেখে সিংওয়ান আর ওয়াংয়ান অনেক খুশি হয়। তারা বলে যে তুমি ফিরে আসলে? তখন জিলিং বলে যে হ্যাঁ, আমি ফিরে এসেছি। তখনই সেখানে স্টার স্টোনের পোর্টাল ওপেন হয় আর সেখানে লিজিয়ে, মু ইয়ানথান আর সিংওয়ানের মাস্টারও চলে আসে। তারা সবাই ফেরত চলে আসে। তখন এটা দেখে ওয়াংয়ান বলে যে তোমরা সবাই চলে আসলে কেন? এটাতে লিজিয়ে বলে যে কারণ জিলিং আসার সাথে সাথে সে 4জনকেই জিউইং এর কন্ট্রোল থেকে বের করে নিয়েছে, যেটাতে পৃথিবীর এই 4টে স্তম্ভের আর কোনো সমস্যা নেই। তো সবাই তো ফিরে এসেছে বুঝলাম, কিন্তু এখনো তো জিউইং মারা যায়নি। যার জন্য জিউইংকে মারতে হলে এখন উইকে মারতে হবে। তো এটা তাদের জন্য অনেক কঠিন ছিল, কারণ জিউইংকে হত্যা করা মানে উইকে হত্যা করা। কারণ তারা যদি তাকে আঘাত করে এটা কিন্তু জিউইংকে না বরং উইকেই লাগতো। যাই হোক, তবুও তারা তার সাথে ফাইট করা শুরু করে দেয়। আর এই ফাইটে কিন্তু সিংওয়ানের মাস্টার অর্থাৎ স্টার স্টোনও তাকে সাহায্য করছিল। আরেকটা জিনিস দেখো, এরা মানে যখন খুশি মারা যাচ্ছে, যখন খুশি আবার ফেরত চলে আসতেছে। মানে ইচ্ছা মতো মরতেছে, ইচ্ছা মতো আবার জীবিত হচ্ছে। বাহ, এই স্টার স্টোন কিন্তু কতদিন আগে মারা গিয়েছে, সে এর আগেও একবার ফেরত আসছিল, এখন আবার মারা গেল, আবার ফেরত আসলো। মানে সবাই মারা যাচ্ছে আবার চলে আসতেছে, মারা যাচ্ছে চলে আসতেছে। মানে এদের কাছে মৃত্যুটা মানে ধরো একটা খেলা, যে মরলেই কি আর না মরলেই কি। মানে এত সহজে মরে যাচ্ছে আবার এত সহজে ফিরে আসতেছি। বাহ, খুবই সুন্দর। তো যাই হোক, আমরা গল্পে আবারও ফিরে আসি। জিউইংকে এখন মারতে হলে তাদের 50 বছর আগে যেতে হবে, কারণ 50 বছর আগে জিউইং উইর ভিতরে তার আত্মার শেষ খণ্ডটি দিয়েছিল। এখন যদি তারা 50 বছর আগে যেতে পারে তাহলে সেখানে গিয়ে তারা উইর ভিতরে সেই আত্মার খণ্ডটি দিতে যদি বাধা দিতে পারে তাহলে জিউইং এর সূত্রটাই সেখানেই শেষ হয়ে যাবে আর কি। তখন 50 বছর অতীতে যাওয়ার জন্য স্টার স্টোন তার পোর্টাল ওপেন করে। পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথে জিলিং চলে যায় জিউইংকে মারার জন্য।
তো তখন আমরা দেখতে পাই জিলিং 50 বছর আগে চলেও গিয়েছিল। সে সেখানে এসে দেখে যে জিউইং শিয়ারানিকে জব্দ করে ফেলেছিল আর এখন সে তার আত্মার অংশটি উইর ভিতরে দিয়ে দিবে। এই সময় জিলিং এসে তাকে বাধা দেয়। তখন জিলিং তার পাওয়ারের মাধ্যমে সেখানে জিউইংকে মেরে ফেলে, কারণ সেই সময় জিউইং অনেক আহত ছিল আর জিলিং এর পাওয়ার অনেক বেশি ছিল, এই কারণে সে তাকে হারাতে পারে। তো তখন জিলিং উইর কাছে আসে আর তাকে বলে যে চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই। সেই সময় কিন্তু উই তাকে চিনতো না, কারণ সেই সময় তো আর জিলিং এর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তো অন্যদিকে বাহিরে অর্থাৎ স্টেশনের বাহিরে আমরা দেখতে পাই যে সিংওয়ান জিউইংকে মেরে ফেলেছিল, অর্থাৎ সে জিউইংকে মেরে ফেলেছে মানে উইকেও মেরে ফেলেছে। সে যখনই জিউইংকে মেরে ফেলে সেখানেই সেই স্টার স্টোনের পোর্টালটাও বন্ধ হয়ে যায়। এটাতে লিজি একদম মন খারাপ করে ফেলে, কারণ স্টার স্টোনের পোর্টাল বন্ধ হয়ে যাওয়া মানে তো জিলিং আর ফেরত আসতে পারবে না। তাহলে এখানে কিন্তু উই মারা গেল, মানে এখন দুই জগৎ থেকেই জিউইং এর অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে। বর্তমানে জগতেও তো সিংওয়ান তাকে শেষ করে ফেলেছে, অন্যদিকে স্টার স্টোনের ভিতরে 50 বছর আগের অতীতেও জিলিং গিয়ে জিউইংকে ধ্বংস করে ফেলেছে। আর হ্যাঁ, শেষমেশ সিংওয়ানই জিউইংকে মারতে পেরেছে। এটা আর কি অনেক কষ্ট মষ্ট করে মারছে, বোঝনি? মানে সবাই তো সাহায্য করার পর গানিয়ে মারতে পারছে। তো তখন আমরা অন্যদিকে জিলিং আর উইকে দেখতে পাই। জিলিং আর উই স্টার স্টোনের মাধ্যমে আবারও তারা বর্তমান জগতে চলে আসে। তারা যখন স্টার স্টোনের মাধ্যমে বর্তমান জগতে আসে তখন আমরা সিংওয়ানকে দেখতে পাই। তাদের চারপাশের পরিবেশটা একদমই চেঞ্জ হয়ে যায়, মানে মনে হচ্ছিল যে এই যে এত কিছু, এগুলো কিছুই ঘটেনি। যারা যারা মারা গিয়েছিল তারাও ফেরত চলে আসে, আবার চারপাশে যে ধ্বংসযজ্ঞ চলেছিল সেগুলো ঠিক হয়ে যায়। অন্যদিকে ওয়াংয়ান আবারও ফার্মলেস মুন সেক্টে চলে এসেছিল। তো অন্যদিকে আমরা সিংওয়ানকে দেখতে পাই। সিংওয়ানের সাথে এই সিলিং সেক্টে সবাই ছিল, অর্থাৎ জিলিং এর সাথেও যারা ছিল তারা সবাই একসাথে বাইরে আসে আর এই সুন্দর পৃথিবীটা উপভোগ করে। তখন সিংওয়ান সবার সামনে গিয়ে জিলিংকে বলে যে জিলিং, তুমি কি এই সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছ? তুমি এই পৃথিবী রক্ষা করতে গিয়ে নিজের প্রাণও দিয়ে দিয়েছিলে। আমি এই পৃথিবী রক্ষা করতে থাকবো, যতদিন ড্রাগন থাকবে ততদিন বিশ্বাসে আলো নিভবে না। সবশেষে সিংওয়ান ওয়াংয়ানের কাছে চলে যায়। ওয়াংয়ানের কিন্তু স্মৃতিও মুছে গিয়েছিল, কিন্তু সিংওয়ান তাকে তার সেই ব্রেসলেটটি আবারও দেয় আর তাকে বলে যে তুমি কি আমাদের গল্পটা শুনবে? এই কথা শুনে ওয়াংয়ান মুচকি হাসে। অন্যদিকে আমরা লিজিয়াকে দেখতে পাই। সে বলে যে এখন আমার মিশন কমপ্লিট হয়েছে। তো যেহেতু এখন জিলিং এর মিশনটাও কমপ্লিট হয়েছে, যার জন্য লিজিয়ার মিশনটাও শেষ হয়ে যায়। লিজিয়া বলে যে এখন আমার পৃথিবীটা ঘুরে দেখা উচিত, আর হয়তোবা এইভাবেই আমি আমার নিজেকেও ভালোভাবে জানতে পারবো। এখন পর্যন্ত কিন্তু আমরা জিলিং আর উইকে দেখতে পাইনি। আসলে স্টার স্টোন থেকে বাইরে আসার পর থেকে সবকিছু তো বদলে গিয়েছিল, আর যারা বাস্তবে মারা গিয়েছিল বা স্টার স্টোনের ভিতরে আটকা পড়ে গিয়েছিল তাদের স্মৃতিও মুছে গিয়েছিল। বাস্তব জগতে যারা যারা বেঁচে ছিল শুধুমাত্র তাদেরই স্মৃতিগুলো ছিল। যেমন এর মধ্যে শুধুমাত্র সিংওয়ান আছে, সিংওয়ানের সব স্মৃতি মনে ছিল। অন্যদিকে আমরা এখন জিলিংকে দেখতে পাই। জিলিংয়ের কোনো কিছুই মনে ছিল না। সে এখন একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করছে। সে একটা ফুলের দোকানের ব্যবসা করত। একদিন যখন সে তার দোকানে ছিল তখন সেখানে উই আসে তার দোকানে ফুল কেনার জন্য। তো তখন আমরা উইকেও দেখতে পাই। উইরও কোনো কিছুই মনে ছিল না। এখন উই, জিলিং এরা সবাই সাধারণ একজন মানুষ। উইকে দেখে জিলিং এর পরিচিত মনে হচ্ছিল। উই ফুল নিতে এসেছিল কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, যেটাতে সে চলে যাচ্ছিল। সে যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে জিলিং ডাক দেয় আর তার জন্য একটি ফুলের তোড়া নিয়ে আসে। তখন জিলিং তাকে সেই ফুলগুলো দেয়। এটাতে উই বলে যে আমার কাছে এই রামবেরি গুলো আছে, তুমি এই ফুলের পরিবর্তে এগুলো নাও। এটাতে জিলিং রাজি হয়ে যায়। তখন তারা একে অন্যের দিকে তাকাতে থাকে আর হাসতে থাকে। আর অবশেষে এখানে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। বাসলাম বাবা, মানে কি বলবো, এই ড্রামাটা এত পরিমাণে কনফিউজড একটা ড্রামা ছিল যেটা বলার মতো না। মানে এখন পর্যন্ত যতগুলো ড্রামা এক্সপ্লেন করছি তার মধ্যে এটা সব থেকে ক্রিটিক্যাল, আমার মাথায় উঠে গেছে একদম। তবে ড্রামাটা শেষ হওয়ার পরে অনেক কষ্টও লাগতেছে, কারণ ড্রামাটা সত্যি অনেক সুন্দর ছিল। তার মানে লাস্টে আমরা কি দেখলাম, লাস্টে হচ্ছে জিলিং স্টার স্টোনের ভিতরে গিয়ে জিউইংকে ধ্বংস করে ফেলে। ধ্বংস করার পরে সে তো বর্তমানে আবার ফিরে আসে, কিন্তু সে যখন বর্তমানে ফিরে আসে তখন সবকিছু ঠিক হয়ে গিয়েছিল আর তারা একদম যে যার জায়গায় চলে গিয়েছিল। কিন্তু শুধুমাত্র জিলিং আর উই আলাদা একটি জায়গায় গিয়েছিল,
কারণ তাদের তো এর আগে কোনো অস্তিত্ব ছিল না, মানে নিজস্ব জায়গা ছিল না, তো যার জন্য তারা এই জায়গাতে চলে এসেছে। তো প্রায় সবারই স্মৃতি হারিয়ে গিয়েছিল, শুধুমাত্র সিংগুয়ানের স্মৃতি ছিল। ওইদিকে সিংগুয়ান ওয়াং ইয়ানের কাছে গিয়েছিল, আর তারা দুজন এখন ধরো এক হয়ে যাবে। এদিকে জিলিং উইর কাছে চলে এসেছে, তার মানে এখন এরা দুজন এক হয়ে যাবে। তো আমি জানি যে এই ড্রামাটা শেষ হওয়ার পরও তোমাদের মাথায় প্রচুর প্রশ্ন ঘুরবে, তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ড্রামাতে কিন্তু মানে আরো অগণিত তথ্য ছিল যেগুলো আমি তোমাদেরকে বলতে পারিনি। মানে এই ড্রামাটা ধরো শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, এত পরিমাণে রহস্য, এটা যদি আমি তোমাদের সবগুলা বলতে যাই আমার মনে হয় 1 বছর লাগবে এটা এক্সপ্লেন শেষ করতে। তো এটা তো আর সম্ভব না। আমার খুব ইচ্ছা ছিল যে একটা তথ্য আমি এখান থেকে বাদ দেবো না, কিন্তু আসলে ইচ্ছা করলে তো আর হয় না, এটা সম্ভব না আর কি। ওটা করতে গেলে আমার 1 বছর লাগবে এই ড্রামাটা শেষ করতে। সত্যি বলতেছি, মানে এই ড্রামার এত পরিমাণে তথ্য আছে প্রতিটা সেকেন্ডে, যেটাতে যদি আমি সবগুলা ব্যাখ্যা করি প্রচুর সময় লাগবে। আর আমি তোমাদের জন্য কমেন্ট বক্সটা উন্মুক্ত করে রেখেছি। তোমরা যদি এই ড্রামার কোনো কনসেপ্ট বুঝতে পারো না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, একটু ভালোভাবে বুঝিয়ে বলো যে তুমি কি বুঝতে চাচ্ছ, তাহলে আমি অবশ্যই আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ এই ভিডিওতে তো সবকিছু বলা সম্ভব না, আর তোমরা কি বুঝো না সেটা তো আমি জানিও না। এই যে আমি এক্সপ্লেন ভিডিওগুলো তৈরি করি, এটার উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু আমার চ্যালেঞ্জ চালানো নয়, বরং এটার একটি বড় উদ্দেশ্য হলো যে তোমাদের সাথে আমার ভাব বিনিময় করা। এই ভিডিওর মাধ্যমে আমি আমার মনোভাবগুলো, আমার চিন্তাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি। আমার যে ড্রামাগুলো পছন্দ হয় বা যেগুলো আমার ভালো লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যাতে এই যে সুন্দর সুন্দর ড্রামাগুলো তোমরা উপভোগ করতে পারো। আর আরেকটা বিষয়, আমি তোমাদেরকে না উল্টাপাল্টা বোঝাতে চাই না, মানে তোমাদের যেন আমি কোনো ভুল তথ্য না দেই। এই কারণে আমি যে ড্রামা এক্সপ্লেন করি সেটা সবার আগে সম্পূর্ণ দেখে নিই। সম্পূর্ণ ড্রামা দেখার পরে আমি এক্সপ্লেন করি। একটা ড্রামা 2 বার দেখি, 2 বার দেখার পরে সেইটা এক্সপ্লেন করি, যেটাতে সেই ড্রামাটা যেন আমি তোমাদেরকে একদম ভালোভাবে বোঝাতে পারি। অনেকে দেখবে যারা অনগোয়িং ড্রামা এক্সপ্লেন করে তারা কিন্তু সম্পূর্ণ ড্রামা দেখতে পারে না, তো তারা 2-1টা এপিসোড দেখেই এক্সপ্লেন করে। তো তারা নিজেরাই তো সম্পূর্ণ ড্রামা দেখেনি, তাহলে তারা সেই ড্রামার মধ্যে যে রহস্যগুলো আছে সেগুলো তো তারা নিজেরাই জানে না, তাহলে কিভাবে এক্সপ্লেন করবে? তো ওইভাবে এক্সপ্লেন করলে কিছুটা না ভাঙ্গা ভাঙ্গা লাগে এক্সপ্লেন গুলা। কিন্তু আমি চেষ্টা করি যাতে সম্পূর্ণ ড্রামা দেখার পরে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আর এই কারণে কিন্তু আমার প্রচুর সময় লাগে। এখানে একটা জিনিস দেখো, আমি আমার চ্যানেলটা সম্পূর্ণ একাই চালাই। অন্যরা যারা এক্সপ্লেন করে তারা কিন্তু হয় স্ক্রিপ্ট রাইটার, না হয় এডিটর, কোনো কিছু রাখে যেটাতে তারা আমার থেকে বেশি সময় পায় ভিডিও তাড়াতাড়ি দেওয়ার জন্য। কারণ আমি আমার ভিডিওর ভয়েস আমি নিজে দিই, স্ক্রিপ্ট আমি নিজেই লিখি, এমনকি এডিটও আমি নিজেই করি। যেহেতু সবকিছু আমি একাই করি, যার জন্য ভিডিও দিতে অনেক দেরি হয়। তাই আশা করব যে তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট করবে, যেটাতে আমি যাতে উৎসাহিত পেয়ে তোমাদের সাথে সামনে এগিয়ে যেতে পারি। যাই হোক বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি কোন অংশ সব থেকে বেশি ভালো লেগেছে এটাও জানিয়ে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাচিয়ান।